রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে আজকে আমাদের লেকচার নাম্বার 4। তো আজকে আমরা যে কোশ্চেনটা পড়বো, যদি এই কোশ্চেনটা পড়ে যদি মনে হয় যে তোমরা পারবে, তাহলে লেকচারটাকে ছেড়ে দাও। যদি না পারবে, সামান্য 5 মিনিট 7 মিনিটের জন্য লেকচারটাকে কভার করে নাও আর বিদ্বান হয়ে যাও। তো আমি কোশ্চেনটাকে আগে পড়িয়ে দিই। তো বায়ুতে আয়তনগতভাবে 74% নাইট্রোজেন, 24% O2 এবং 2% CO2 উপস্থিত। প্রদত্ত গ্যাসগুলি মধ্যে কোনগুলি বায়ু অপেক্ষা ভারী বা হালকা নির্ণয় করো। তো প্রদত্ত গ্যাসগুলো কোনগুলো? CO2, NH3, H2S, CH4, Cl2, O2। যদি পারো কে ভারী কে হালকা, তাহলে লেকচারটাকে ছেড়ে দাও। তো আমি একটাই কথা বলবো যে গত লেকচারে আমরা একটাই প্রমাণ করে এসেছিলাম যে M = আমরা কি পড়েছিলাম 2B। এটা আমরা প্রমাণ করে এসেছি লেকচার নাম্বার 3-তে, চেক করে পড়ে এসো নাহলে। তো আমার কথা হচ্ছে যে বায়ুর বাষ্প ঘনত্ব আমি বার করতে চাই। আমি এখানটায় কে ভারী বা কে হালকা কি করে চেক করব? যে আমি আগে বায়ুর বাষ্প ঘনত্ব আমি বার করতে চাই। তো বায়ুর বাষ্প ঘনত্বের মান যাই হবে, আমি সামথিং ভাবলাম x, তাহলে x এর তুলনায় যাদের মান বেশি হবে সে হবে কি ভারী। তাহলে অন্য কোনো মৌল যৌগ যাই নিক না কেন, তাদের আমি বাষ্প ঘনত্ব বার করব। তো তাদের বাষ্প ঘনত্ব যদি এই x এর থেকে বড় হয় তাহলে তাকে আমি বলবো ভারী, আর x এর থেকে যদি ছোট হয় তাকে আমি বলবো হালকা। তো সিম্পল। তো আগে আমাকে বার করতে হবে কি না, বায়ুর বাষ্প ঘনত্ব আগে বার করতে হবে। তো কি করে বার করব? তো বায়ুর বাষ্প ঘনত্ব আমি কি করে বার করব? ফার্স্টে আমাকে বার করতে হবে বায়ুর গড় আণবিক গুরুত্ব। কেন না, বায়ু তো একটা মিশ্র পদার্থ, যেহেতু বিভিন্ন, দেখো এখানে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড বিভিন্ন মৌল যৌগ নিয়ে গঠিত, সেহেতু মিশ্র পদার্থ, সেহেতু তাদের ক্ষেত্রে আমাদের কি বার করতে হবে? গড় বার করতে হবে। তাহলে বায়ুর গড় আণবিক গুরুত্ব কত আমরা বার করব না, বার করার জন্য যে 100%-এ কত না, নিচে 100% আমি বার করতে চাই না, 100%-এ নাইট্রোজেন কত আছে না, নাইট্রোজেনের আণবিক গুরুত্ব কত হয় না 28। নাইট্রোজেনের আণবিক গুরুত্ব কত হয় যদি জানা না থাকে, নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব 14, দ্যাট মিন্স নাইট্রোজেনের আণবিক গুরুত্ব হচ্ছে কত? 28। অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16, সেখান থেকে আমরা অক্সিজেনের আণবিক গুরুত্ব কত পাবো? 32। সালফারের পারমাণবিক গুরুত্ব 32, তো এর আণবিক গুরুত্ব কত হবে? সালফারের আণবিক গুরুত্ব আমরা কত পাবো? 64। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, ক্লোরিন, তো ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 35.5, আণবিক গুরুত্ব হবে তার ডবল। আচ্ছা, হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 1, আণবিক গুরুত্ব কত হবে? 2। তারপরে নাইট্রোজেন গেল, অক্সিজেন গেল, আর কি পড়ে থাকছে? কার্বন। তো কার্বনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 6, আণবিক গুরুত্ব কত হবে? 12। তাহলে এইভাবে সকল মৌলগুলোর আগে পারমাণবিক গুরুত্ব আমাকে জানতে হবে। তো আমি কিছু মৌল আমি দিয়ে দিচ্ছি, যেমন করে সোডিয়াম, তার পারমাণবিক গুরুত্ব 23। আচ্ছা, তো ক্যালসিয়াম, তার পারমাণবিক গুরুত্ব হচ্ছে 40। আচ্ছা, পটাশিয়াম, তার পারমাণবিক গুরুত্ব হচ্ছে 39। তো এরকম করে কয়েকটা মাত্র মৌল আছে, সে মৌলগুলোকে আমি যখন কেমিক্যাল রিয়াকশন যখন আমি পড়াবো বা ইকুয়েশনগুলোকে আমি যখন করাবো, অঙ্কগুলো করাবো, তখন ডেফিনেটলি আমি এগুলোকে পাশে লিখে দেবো, তারপরে গিয়ে আমি অঙ্ক করাবো। তো বায়ুর গড় আণবিক গুরুত্ব যদি আমাকে বার করতে হয়, তাহলে নাইট্রোজেনের আণবিক গুরুত্ব আগে জানতে হবে। তাহলে নাইট্রোজেনের আণবিক গুরুত্ব কত? 28। তাহলে 28 আণবিক গুরুত্ব বিশিষ্ট নাইট্রোজেন কত ভাগ আছে? 74 ভাগ আছে। তাহলে 28 গুণিতক 74, ক্লিয়ার হলো? প্লাস অক্সিজেন আছে, অক্সিজেনের আণবিক গুরুত্ব কত হয় না 32। তাহলে 32 আণবিক গুরুত্ব বিশিষ্ট অক্সিজেন কত ভাগ আছে? 24 ভাগ আছে, ইন্টু 24। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা যৌগ, তাহলে কার্বন ডাই অক্সাইডে কার্বন একটা পরমাণু রয়েছে, অক্সিজেনের দুটো পরমাণু রয়েছে, তো কার্বনের একটা পরমাণু কত হয়? 12 হয়ে থাকে। এখানে 6 লিখে ফেলেছি না, এক্সট্রিমলি সরি। কার্বনের এক পারমাণবিক ভর কত হয়ে থাকে? 12। তাহলে কার্বনের পারমাণবিক গুরুত্ব কত হয়? 12 হয়ে থাকে। আর অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব কত হয়? 16 হয়ে থাকে। তাহলে দুটো যেহেতু, তাহলে 16 গুণিতক 2, তাহলে মোট তাহলে এই যৌগটার আণবিক গুরুত্ব পেয়ে যাবো। যৌগের আমরা পারমাণবিক গুরুত্ব পাই না, আণবিক গুরুত্ব পেয়ে থাকি। তাহলে আণবিক গুরুত্ব কত পেলাম না 44। কার্বন ডাইঅক্সাইড কত আছে না 2%। তাহলে 44 আণবিক গুরুত্ব বিশিষ্ট কার্বন ডাইঅক্সাইড 2 ভাগ অবস্থান করছে। তাহলে 44 আণবিক গুরুত্ব বিশিষ্ট কার্বন ডাইঅক্সাইড কত পার্সেন্ট আছে? 2%। তাহলে একে আমরা কি করব? গুণ করব, দিয়ে যোগ করব, দিয়ে আমরা 100 দিয়ে ভাগ করব।
তো আমি ক্যালকুলেটরের হেল্পে তোমাদের সামনেই আমি করছি, পরপর একটু লক্ষ্য করবে যে 28 গুণিতক 74 আমি করছি। 28 গুণিতক 74 সমান কত আসছে? 2072 প্লাস 32 গুণিতক 24 768 প্লাস 44 গুণিতক 2 করলে 88 ডিভাইডেড বাই আমরা কি করব 100। আচ্ছা, এবার আমি কি করছি, সবগুলোকে যোগ করে দেবো। প্লাস 768 প্লাস 88 ভাজিত কত করব 100। তার মানে আমি কত পাচ্ছি না 29.28। এক্সকিউজ মি, এটা আমরা কি পেলাম? বায়ুর গড় আণবিক গুরুত্ব। তো আমাকে বার করতে হবে কি না বায়ুর বাষ্প ঘনত্ব বার করতে হবে। আমাকে এক্সট্রা কি ছিল? বাষ্প ঘনত্ব ছিল। তাহলে বায়ুর বাষ্প ঘনত্ব কত হবে? স্যার বাষ্প ঘনত্ব বার করার সূত্র হচ্ছে কি m = 2d। তাহলে d = আমি কি বলবো m/2। তাহলে আণবিক গুরুত্বকে 29.28/2 করতে হবে। আণবিক গুরুত্বকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমি যদি একে 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত পাই না 14.68। তাহলে আণবিক গুরুত্ব, তাহলে বাষ্প ঘনত্বের কোনো একক থাকবে কি না? বাষ্প ঘনত্বের কোনো একক নেই। তাহলে 14.68। তাহলে এটাই হচ্ছে তার বায়ুর বাষ্প ঘনত্ব। তো এবারে চেক করতে হবে যে বায়ুর বাষ্প ঘনত্বের তুলনায় কার বাষ্প ঘনত্ব কতটা। তো আমি পাশে কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, H2S এদের আমি বার করে নেব। তো আগে তাহলে CO2 আণবিক গুরুত্ব কত না CO2, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে কত দুটো পরমাণু, তাহলে 2 × 16 মানে 32, তার মানে এর আণবিক গুরুত্ব হচ্ছে 44। আচ্ছা, অ্যামোনিয়া NH3, তাহলে NH3 এর ক্ষেত্রে নাইট্রোজেন কত হয়ে থাকে না 14, নাইট্রোজেন কত 14, হাইড্রোজেন 1 × 3, তিনটা পরমাণু রয়েছে, 1 × 3 মানে আমি কত লিখবো একদম ডাইরেক্ট লিখছি 3, তার মানে কত 17। এগুলো আমরা কি পাচ্ছি আণবিক গুরুত্ব। আচ্ছা, এরপরে আসছে H2S। তো H2S আমরা কত পাবো না হাইড্রোজেন দুটো পরমাণু 2, সালফার 32, সালফার কত দেখো 32, তার মানে কত আসছে 34। তারপরে আসছে মিথেন CH4 কত না কার্বন 12, হাইড্রোজেন 4টা পরমাণু 4, তার মানে 16। তারপর আসছে ক্লোরিন Cl2, ক্লোরিন কত হবে 35.5 গুণিতক 2, দুটো পরমাণু রয়েছে, তার মানে আমি কত লিখবো 71। তারপরে কত আসছে অক্সিজেন, দেখো অক্সিজেন O2 নিচে লিখছি, তাহলে অক্সিজেনের কত না 32। এবার প্রত্যেকটা বাষ্প ঘনত্ব আমি বার করতে চাই। বাষ্প ঘনত্ব কি করে বার করবো না প্রত্যেকের আণবিক গুরুত্বকে 2 দ্বারা আমি ভাগ করে দেবো। তার CO2 বাষ্প ঘনত্ব কত হবে 22, অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব কত হবে 17 কে 2 দিয়ে যদি আমি ভাগ করি 8.5, H2S এর বাষ্প ঘনত্ব কত হবে 17, মিথেনের কত হবে CH4 8, Cl2 কত হবে 35.5। আচ্ছা, অক্সিজেনের কত হবে স্যার 16। তো এবারে লক্ষ্য করো বায়ুর থেকে ভারী না হালকা। দেখো 22 সংখ্যাটা 14.68 থেকে বড়, বেশি না কম না ডেফিনেটলি বেশি, তার মানে এটা হচ্ছে কি বায়ু অপেক্ষা ভারী। তাহলে কে ভারী পেলাম কে হালকা পেলাম? 8.5 এর থেকে ছোট, তার মানে হচ্ছে হালকা। 17 এর থেকে বড়, তার মানে হচ্ছে ভারী। 8 ছোট মানে হচ্ছে হালকা। 35.5 মানে হচ্ছে ভারী। 16 তার মানে হচ্ছে ভারী। তার মানে কারা ভারী হলো? তাহলে ভারীর দলের যারা থাকলো তারা হচ্ছে কি CO2, H2S, Cl2 আর O2। তাহলে হালকা, বায়ুর থেকে হালকা কারা না হালকা হচ্ছে দেখো ফার্স্টে অ্যামোনিয়া আর মিথেন NH3 আর মিথেন CH4। অ্যান্সার রেডি, ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? যদি হ্যাঁ করতে পারো তাহলে তো দেখার দরকার ছিল না, যদি নাই করতে পারো, যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখো। তো আই হোপ তোমাদেরকে আমি এতদূর বোঝাতে পেরেছি। বেস্ট অফ লাক, গুড নাইট।